আসসালামু আলাইকুম। ভারতের মেডিকেল ভিসা রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে? বিভিন্ন কারণে রিজেক্ট হচ্ছে। তো আমার কাছে অনেকেই প্রশ্ন করে, ভাই, যে আমি সবগুলো ডকুমেন্টস সঠিক দিছি তবু আমার ভিসা কেন রিজেক্ট করে দিল? ফাইলটি কেন রিজেক্ট করে দিল? তো আসলে আপনাদের আজকে বিস্তারিত বলবো। তবে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যারা বিশেষ করে ভারতের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, বর্তমানে ৩টা ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয় নাই। তো আজকে আপনাদেরকে মেডিকেল ভিসা ডকুমেন্টস নিয়ে কথা বলবো। তো আসলে আলোচনার শুরুতে যে বিষয়টা আসে, প্রথম হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসগুলো কি কি? প্রথম হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে পেশার প্রত্যয়নপত্র, আর হচ্ছে আপনি বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন সমস্ত ডকুমেন্টস, তারপর হচ্ছে ইন্ডিয়ান যে ডাক্তার দেখাবেন, যে হসপিটাল ডাক্তার দেখাবেন ওইটা ও হসপিটালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আর হচ্ছে আয়ুষ লেটার, যে এটা হচ্ছে রোগীর ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্ট। আপনি অ্যাটেন্ডেন্ট হিসাবে কাকে নিয়ে যাবেন সাথে? অ্যাটেন্ডেন্ট ছাড়া বর্তমানে সিঙ্গেল ভিসাগুলো হয় খুবই কম। তো আমি অ্যাটেন্ডেন্টের ডকুমেন্টসগুলো একই, ধরেন পাসপোর্ট, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ, পেশার প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আর হচ্ছে ছবি টোটো সাইজ। তো এটা হচ্ছে আমি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বলতেছি। এখন রোগীর ক্ষেত্রে যে বিষয়টা আছে, রোগী যদি বয়স 18 থেকে 40 বছরের ভিতর থাকে, 18 থেকে 40 বছরের ভিতরে থাকে, তাহলে কিন্তু সিঙ্গেল ভিসাগুলো রেশিও একদমই কম। মানে আপনি ধরতে পারেন 10%, অর্থাৎ 15% হইতে পারে সিঙ্গেল ভিসা। যদি বয়সটা 18 থেকে মানে 40 বছরের ভিতরে থাকে, তারা এটা মনে করে যে হয়তো মেডিকেল ভিসা দিয়ে কোনো এম্বাসি ফেস করতে যাইতেছে, তার জন্য ভিসাটা ক্যান্সেল করে দেয়। আর এই রোগীর ক্ষেত্রে 18 থেকে 40 বছর রোগীর ক্ষেত্রে যদি অ্যাটেন্ডেন্ট থাকে, বিশেষ করে মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী, যদি অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে ধরেন 10%, 90%ই ভিসা হওয়ার সম্ভাবনা থাকে যদি ডকুমেন্টস একুরেট থাকে। এখন দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যারা মেডিকেল ভিসা আবেদন করবেন, মেডিকেল ভিসার আবেদনের ক্ষেত্রে যে অবশ্যই ডকুমেন্টসগুলো 100% নিশ্চিত হতে হবে। যে কয়দিন আগে আমার কাছে একটা ভাই আসছিল, যে ও যমুনা ফিচার পার্কে জমা দিচ্ছে, স্লট পাইছে, যমুনা ফিচার পার্কে জমা দিচ্ছে এবং ভিসাটা রিজেক্ট করে দিছে। রিজেক্ট হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার, আমি ওর ফাইলটা পুরা ফাইলটাই দেখছি। প্রথমত হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা বানাই দিচ্ছে, গাজীপুরের একটা ব্যাংক স্টেটমেন্ট, মানে ফেক। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স যারকে দিছে ও ফ্যামিলির কারণে অন্য একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে। আরো মানে অনেকগুলো আবেদনের ক্ষেত্রে অনেকগুলো ত্রুটি আছে। আর ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে তার নিজের না, অন্য একটা ব্যাংকের বানাই দিয়েছে, তাও ওই ব্যাংকের কোনো তথ্য তার নামের সাথে কোনো কিছু মিল নাই। এরকম অনেক কাগজপত্র এলোমেলো আছে, যেগুলো আসলে ডকুমেন্টসগুলো সাজানো গোছানো কোনো কিছুই নাই। আর যাকে অ্যাটেন্ডেন্স দিছে ওর সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, মানে কোনো সম্পর্ক নাই। যে এরকম বর্তমানে অনেক এগুলো হচ্ছে। তো আমি আসলে আপনাদের কাছে বলবো যে আপনি মেডিকেল ভিসা যদি ডাক্তার দেখাতে চান, আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। পাসপোর্ট যদি আপনার একাধিক থাকে, সবগুলা পাসপোর্টই আপনাকে শো করতে হবে। আর যদি কোনো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে অবশ্যই জিটির কপি রাখতে হবে, পাসপোর্টের জিটির কপি। দ্বিতীয়ত হচ্ছে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড না থাকলে অনলাইনে হচ্ছে জন্ম নিবন্ধন। আর তৃতীয়ত হচ্ছে পেশার প্রত্যয়নপত্র, আপনি কোন পেশায় নিয়োজিত আছেন অবশ্যই এটা সঠিক তথ্য দিবেন। যদি আপনি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স, আর যদি ব্যবসা না করেন তাহলে আপনার বাবার যে জমির কাগজটা আছে জমির কাগজের ফটোকপি দিয়ে দিবেন। ব্যাংক স্টেটমেন্ট, এখন ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনার না থাকে, যদি নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে হবে না, মিনিমাম 6 মাসের লেনদেন আপনাকে দেখাতে হবে। আর এক একজনের ব্যালেন্স সর্বনিম্ন 30,000 টাকা দেখাবেন। বিশেষ করে যে 20,000 টাকা দেখাইলে হয়তো আপনার 30,000 টাকা দেখাবেন। আর ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই মিনিমাম 6 মাসের হতে হবে। আর 6 মাসের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে মানে ওই ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আপনারা সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে যাবেন, ওইখানে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন সরাসরি ওইখান থেকে, $150। এটা করতে পারেন। আর যদি আপনার ব্যাংক থেকে করেন তাহলে ব্যাংক থেকেও করতে পারেন।
আর দ্বিতীয় আর হচ্ছে ডাক্তারের রিপোর্টগুলো আপনার 100% সঠিক হতে হবে, যে আপনি ফেক কোনো ডকুমেন্টস দিতেছেন না। তো এই সবগুলো যদি আপনার একুরেট ঠিক থাকে, আর অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনার মা, বাবা, ভাই, বোন, রক্তের রিলেটিভ সম্পর্ক যারা আছে এর বাইরে যদি আপনার চাচা হয় কিংবা মামাতো ভাই হয়, ফুফাতো ভাই হয়, চাচাতো ভাই হয়, তাহলে কিন্তু এফিডেভিট করে দিতে হবে। আর অ্যাটেন্ডেন্টের যে পাসপোর্টগুলো আছে সবগুলো পাসপোর্ট শো করতে হবে, আর কোনো পাসপোর্ট হারিয়ে গেলে যেটির কপি দিতে হবে। তো এইভাবে যদি আপনার সবগুলো ডকুমেন্টস একুরেট থাকে, তাহলে ভিসা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে 0%। আর আর এসব তথ্য যদি আপনি ভুল থাকেন, ওরা নির্ভুলভাবে সবকিছু তথ্য দেখে, তাহলে কিন্তু ভিসাটা রিজেক্ট করে দেবে। আর ইদানিং আপনার যে সমস্যাটা হচ্ছে, এক হসপিটালে দেখায়া আপনার আরেক হসপিটালে ভিসা নিতেছেন, আবার এই হসপিটালে ভিসা নিয়ে আরেক হসপিটালে দেখাইতেছেন, পরবর্তী ভিসা করার ক্ষেত্রে এপারও না করা থাকলে আপনার জটিলতা দেখা দেয়। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন, যে পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন, আমি আগে বলছি, তাহলে বুঝতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।